This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আচ্ছা, বিপুল পরিমাণ দেনাতে ডুবে গিয়েছিল ট্যাংরার দে পরিবার, সেটা তো এখনো পর্যন্ত বেশ খানিকটা স্পষ্ট হয়ে গেছে। জানা গেছে বাজারে অন্তত 15 থেকে 20 কোটি টাকার দেনা ছিল প্রণয় আর প্রসূনের। বাড়িতে পাওনাদারদের 18 তারিখ আসতে বলা হয়েছিল। মঙ্গলবার পাওনাদাররা যখন ডাকাডাকি করছেন তখন বাড়ির ভিতরে তিনটে মৃতদেহ। ট্যাংরার যে বাড়িটা, সেই বাড়িটাও বন্ধক রেখেছিলেন প্রণয় প্রসূন। কারখানা সেটাও ছিল ভাড়া নেওয়া। বোলপুরে সম্পত্তি ছিল, সেটাও বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলেই সূত্রের খবর। প্রতিবারই একই কথা বলেছে যে তোমাদের টাকা মার যাবে না, আমি বেঁচে থাকলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে। এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে। আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। যে এরকম না আমাদেরকে বললো এক কথা, অন্য লোককে পেমেন্ট করলো, তা না, কাউকে পেমেন্ট করতে পারেনি। গুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি। বেল দিয়ে যাচ্ছি, তাই তারপরে দেখলাম এখানে দুটো পেপার লাগানো ছিল। ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সে পেপারটা এরা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপর আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপর আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়েছিল যে কালকের ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। তো বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যাবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। আমার প্রায় 30-এর কাছাকাছি। লাখ 30 লাখ। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। সেটা আমরা কি করে জানবো? আমরা পুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। দুই ভাই ব্যবসা করতো, ছোটো ভাইটাকে বেশি দিয়ে বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো উনি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে হবে সেটা, তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে, যেমন রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে। তাহলে কি বেলাগাম জীবনযাপনই কাল হয়ে দাঁড়ালো প্রসূন ও প্রণয়দের? চামড়ার ব্যবসা করেই বিপুল সম্পত্তি করেছিলেন প্রসূন প্রণয়ের বাবা, কিন্তু বাবা মারা যাওয়ার পর বেলাগাম জীবনযাপন শুরু করে দেন দুই ভাই। শুরু হয় ঋণ নিয়ে বিলাসবহুল লাইফস্টাইল। ব্যবসায় মন্দা দেখা দিল, বিলাসিতায় কোনো ছেদ পড়েনি। আর সেটাই কি কাল হলো? কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এই যে বিলাসবহুল জীবনযাপন, নতুন নতুন গাড়ি, নতুন নতুন জায়গায় যাওয়া, বিদেশে ভ্রমণ, প্রত্যাশার পারদ কি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না? তাই কি বেছে নেওয়া এই চরম পন্থা? দেখো, আর্থিক ঋণের বোঝা, এটাই কি এই পরিবারের এই যে চরম পরিণতি বা যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য অন্যতম কারণ, নাকি এর পেছনে এই দে পরিবারের, বিশেষ করে এই যে দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে, তাদের যে বেহিসেবি জীবনযাপন বা বেলাগাম জীবনযাপন, সেটাই আর একটা কারণ? কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মাধ্যম মারফত আমরা কিন্তু এ ধরনের একটা তথ্য সামনে উঠে আসতে শুনতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে প্রণয় দে এবং প্রসূনদের বাবা অর্থাৎ চিত্ত দে, তিনিই কিন্তু এই গ্লাভসের বা চামড়ার ব্যবসা প্রথম শুরু করেন এবং পরবর্তীতে তার ছেলেরাও সেই ব্যবসা শুরু করেন। কিন্তু চিত্তদের মৃত্যুর পর দুই ছেলে তাদের একটা বেহিসেবি বা বেলাগাম জীবনযাপন সামনে উঠে আসতে শুরু করে। অর্থাৎ সেক্ষেত্রে তাদের 2 বছর অন্তর অন্তর গাড়ি বদল করা, এমনকি বিদেশ ভ্রমণ, এই সমস্ত, এমনকি ব্যবসায় তাদের যা টার্নওভার হতো তার থেকে বেশি টার্নওভার দেখিয়ে খাতায় কলমে কাটসার্জি করে বিভিন্ন ব্যাংক থেকে তারা ঋণ নিতেন। এবং সেটা কি শুধুমাত্র তাদের ব্যবসাকে আরও বিস্তারিত করার জন্যে, নাকি এই তাদের বেলাগাম বা বেহিসেবি যে জীবনযাপন
সেই সমস্ত কাজে লাগানোর জন্য। তবে এই যে তাদের বিভিন্ন সময় বিদেশ ভ্রমণের তথ্য সামনে উঠে আসছে, সেটা কি তাদের ব্যবসায়িক সূত্রে নাকি শুধুমাত্র আমোদ প্রমোদের জন্য এই বিদেশ ভ্রমণ করতো, সেটাও কিন্তু যাচাই করছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ কোথাও গিয়ে শুধুমাত্র যে ব্যবসায়িক কারণে এই আর্থিক ক্ষতির মুখোমুখি বা আর্থিক মন্দার মধ্যে তাদের পড়তে হয়েছিল এমন বিষয় নয়, তার বাইরে গিয়ে বেহিসেবি বা বেলাগাম জীবনযাপনও এই পরিণতির একটা অন্যতম কারণ হতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। যদিও সেই বিষয়গুলোও কিন্তু যাচাই করছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে সূত্রে নজর রাখো। আমরা কথা বলেছিলাম এই নিয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি জানিয়েছেন এই প্রসঙ্গে শোনাবো। একজনের যখন এই জিনিসটা শুরু হতে ডিপ্রেশনটা আসতে থাকে, তখন পরিবারের বাকির মধ্যে একটা ডমিনো এফেক্ট কাজ করে। ডমিনো মানে হচ্ছে অনেকগুলো সাইকেল যদি রাখা থাকে, তুমি একটা সাইকেলকে ধাক্কা মারলে বাকি সাইকেলগুলো পরবর্তীকালে পড়ে যাবে। তাই এক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা মানসিক অবসাদ এবং একটা ডমিনেন্ট রোল যে প্লে করছে, সে বাকি সাবমিসিভ পার্টনারদের তাদেরকেও কিন্তু একটা সার্কেলের মধ্যে নিয়ে আসে। এবং আমরা জানি যে সুইসাইডের একটা টার্ম ইউজ করা ওয়ার্থার এফেক্ট, সরোজ অফ কিং ওয়ার্থার নিয়ে একসাথে অনেক মানুষ কিন্তু একসাথে কাল্ট সুইসাইডের প্রবণতা থাকে। তাই একটা মানুষ যখন এই দিকবিদিক জ্ঞান শূন্য হয়, সিভিয়ার ডিপ্রেশনে নিজেকে শেষ করে দেয় এবং আমার পরবর্তী প্রজন্মও যাতে শেষ হয়ে যায়, যাতে তারা দুর্ভোগ না বহন করে, এই মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করে। একটা মানুষ যখন জুয়া খেলতে থাকে, সে ক্রমান্বয়ে হারতে থাকে, তখন সে সেই চেজিং দ্য লসটাকে চেজ করার জন্য আরো বড় পরিমাণে ইনভেস্ট করতে থাকে। কিন্তু একসময় যখন সেটা পেরে ওঠে না, ক্রমান্বয়ে বাজারে আর্থিক দেনাটা বাড়তে থাকে, তখন একটা ভয়ানক ডিপ্রেশন নেমে আসে এবং সেই ডিপ্রেশনের একমাত্র চরম সম্ভাব্য পরিণতি নিজে শেষ হয়ে যাওয়া, অন্যকে শেষ করে দেওয়া। তাই আগে নিজে শেষ করার মতো সেই সাহস না থাকায় বাড়ির মহিলাদের আগে হত্যা করে, বা যারা দুর্বল, তারপর তারা সেই মুহূর্তে তাদের একটা ইন্টেন্স গিল্ট ফিলিং হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট বলি, মানে যতটা আউট অফ প্রপোর্শন গিল্ট ফিলিং হয়ে তখন বেরিয়ে গিয়ে রাস্তায় তারা এই ঘটনাটা ঘটাতে পারে।